হ্যালো এভরিওয়ান, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি পনিরের একটি ইউনিক রেসিপি নিয়ে। আমি হলপ করে বলতে পারি এই রেসিপিটি আপনারা আগে কোথাও খাননি বা আগে কোথাও বাড়িতে বানাননি। তবে আপনারা যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু জানাবেন যে রেসিপিটি আপনারা আগে কবে বানিয়েছিলেন। এইভাবে যদি বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন, এখন কিন্তু আমি 400 গ্রাম মতন পনির নিয়ে সবার প্রথমে পনিরটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। পনিরের সাইজটা আপনারা নিজেদের ইচ্ছে মতো ছোটো বড়ো করে নিতে পারেন। এখন পনিরটাকে এইভাবে ছোট টুকরো করে কেটে নেওয়ার জন্য দেখুন পনিরের পিসগুলো কিন্তু খুব সুন্দর একটা সাইজ এসেছে। খুব বেশি বড় টুকরো করলে আমার ভালো লাগে না বলে তাই আমি এইভাবে চৌকো শেপে কেটে নিয়েছি। সমস্ত পনিরগুলো কাটার পরে এটাকে একটি বোলের মধ্যে রেখে দেবো। আর এদিকে একটি মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য এখানে 10 থেকে 12টি হাফ কাজু নিয়েছি, যেটা আমি আগে থেকে কিছুটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এবং পনিরের টুকরো নিয়ে নিলাম 5 টুকরো। এরপর নিয়ে নেব কিছুটা পরিমাণে আদা, ওই 1 ইঞ্চি পরিমাণে আদা নিয়ে ওটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট টুকরো করে দিতে পারেন, তবে যদি মিহি পেস্ট করতে চান তবে এইভাবে গ্রেট করে দেবেন। তার সঙ্গে 2 টেবিল স্পুন মতন নিয়ে নিলাম সাদা তিল। এবার সমস্ত উপকরণগুলোকে অল্প জল দিয়ে একেবারে মিহি এবং ক্রিমি পেস্ট বানিয়ে নেব। আমি যে সমস্ত উপকরণগুলো দিচ্ছি এর মধ্যে আপনাদের কাছে যদি তিল না থাকে তার বদলে আপনারা চালমগজ বা পোস্ত পেস্ট দিতে পারেন। এখন আমি এটার মিহি পেস্ট বানিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার পনিরটাকে ম্যারিনেশন করে নেব। পনির ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সঙ্গে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি। এর সঙ্গে অল্প গরম মশলা একেবারে হাফ টেবিল স্পুন মতন, এবং 1/4 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। এর সঙ্গে নিলাম হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, সঙ্গে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মতন কাসুরি মেথি। এটাকেও হাত দিয়ে ভালো করে এইভাবে ক্র্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর সঙ্গে দেব দই। এখানে দইয়ের পরিমাপটা আমি 4 টেবিল স্পুন টক দই নিয়েছি। অল্প টক দই দিয়ে এটাকে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 4 টেবিল স্পুন টক দই দিয়ে খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে পনিরটাকে ম্যারিনেশন করে 10 মিনিটের জন্য রেখে দেব। যতক্ষণ পনির ম্যারিনেশন হচ্ছে ততক্ষণ চাইলে আপনারা নান বা রুটি বানিয়ে নিতে পারেন এর সঙ্গে খাওয়ার জন্য। এই রেসিপির সঙ্গে নান বা রুটি খুবই ভালো যাবে, তাই আপনারা চাইলে নান বা রুটি বানিয়ে নিতে পারেন। এখানে আমার পনিরটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি একটি কড়াই বসিয়ে দিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল 2 টেবিল স্পুন। এর মধ্যে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো ভাজার জন্য তেলটাকে ভালো করে গরম করে এক এক করে পনিরগুলো এইভাবে সাজিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে 2 পিঠ লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, মশলাটার কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত পনিরটাকে ভেজে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেম স্লো করে দিয়েছি এবং পনিরটাকে উলটপালট করে নিচ্ছি। খুবই হালকা হাতে পনিরটাকে উল্টে পাল্টে দুদিক একটু লালচে করে ভেজে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম অফ করে এই কড়াইটাকে রেখে দিতে হবে সাইডে। যেহেতু একটি ইউনিক রান্না তাই এই কড়াইয়ের মধ্যে ওই রান্নাটা পুরোটা কিন্তু হবে না। এই কড়াইটা আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর আর একটি প্যান বসিয়ে বাকি গ্রেভিটা রান্না করব। এই রান্নাতে গ্রেভিটার কিন্তু কালার হবে সম্পূর্ণ সাদা, আর পনিরগুলো কিন্তু এই রকম একটু লালচে কালার হবে। এখন আমি ফ্রাইং প্যানের মধ্যে অল্প সাদা তেল এবং অল্প বাটার দিয়ে গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা কাজু এবং বাকি মশলার পেস্ট, যেটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এই মশলার পেস্টটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মশলাটাকে কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করছে তখন অল্প অল্প জল মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কষাতে কষাতে আমি অল্প পরিমাণে লবণ দিলাম। লবণ দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা যতক্ষণ কষানো হবে এর মধ্যে কিন্তু গ্যাসের ফ্লেম স্লো থাকবে বা মিডিয়াম থাকবে, হাই করা কিন্তু যাবে না, তাহলে কিন্তু মশলাটা নিচে লেগে যাবে। এবার দিয়ে দিলাম অল্প দই। এখানে 4 টেবিল স্পুন মতন টক দই দিয়ে দিচ্ছি। অবশ্যই টক দইটা রুম টেম্পারেচারে থাকতে হবে। এরপর মশলার সঙ্গে টক দইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম একেবারে স্লো করে ভালো করে মিশিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। যদি হাই ফ্লেমে থাকে সেক্ষেত্রে কিন্তু দইটা একেবারে ফেটে গিয়ে ছানা হয়ে যাবে।
এখন আমি দিলাম ওই 1/2 টিস্পুন মতন গরম মশলা এবং 2 টিস্পুন মতন চিনি। টক দইটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই কিন্তু চিনি দিতে হবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে এখন তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। গ্রেভিটা আপনারা যেরকম ঘন খেতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু মশলার মধ্যে জল দিয়ে দেবেন। এবার আর 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে গ্রেভিটাকে। 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে অল্প পরিমাণে কাসুরি মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর 1 মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। রান্নাটা সম্পূর্ণ রেডি। এদিকে গ্রেভিটা রেডি আছে, সেদিকে পনিরটাও রেডি করে রেখেছি। দুটোই একসঙ্গে সার্ভ করতে হবে, তবে কিভাবে সার্ভ করতে হবে সেটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটি যেহেতু ইউনিক, তাই সার্ভিং প্রসেসটাও একটু ইউনিক, তাই আপনারা অবশ্যই দেখে নেবেন এই রেসিপিটি কিভাবে সার্ভ করলে সবাই মুগ্ধ হয়ে এই রেসিপিটির প্রশংসা করবে। এখন গ্রেভিটি ঘন হয়ে গেছে। আপনারা যেরকম ঘন খেতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাপটা বা গ্রেভির পরিমাপটা আপনারা কমিয়ে নেবেন। এখন আমি একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখুন, সবার প্রথমে এইভাবে গ্রেভিটাকে একটি সার্ভিং বোলের মধ্যে দিয়ে দিতে হবে, বা যদি কোনো প্লেটের মধ্যে সার্ভ করেন সেক্ষেত্রে আগে গ্রেভিটা দিতে হবে, তার উপর পনিরগুলো দিয়ে সাজিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর লাগবে, খেতেও কিন্তু দুরকম টেস্ট লাগবে, কারণ পনিরটা একরকম টেস্টে আর সঙ্গে গ্রেভিটাও আর একরকম টেস্টে। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।